জয় হিন্দ, নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তোমরা তোমাদের কিন্তু প্রিপারেশন খুব ভালো করে করছো। তো দেখো, তোমাদের ফাইনালি কিন্তু এসএসসি জিডি রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। তো আশা করি প্রত্যেকে তোমরা তোমাদের রেজাল্ট দেখে নিয়েছো। এই ভিডিওটির মাধ্যমে কিন্তু আমরা দেখে নেব এবছর পশ্চিমবঙ্গের মেল ফিমেল উভয় তোমাদের ফিজিক্যাল কাট আপ কত গেছে। দেখো, এর আগের ভিডিওগুলিতে কিন্তু আমি তোমাদের বলেছিলাম যে এবছর তোমাদের কাট আপ কিন্তু অনেকটা কমবে। সেখানে কিন্তু আমরা ধারণা করেছিলাম যে এবছর -5 to 10 কমতে পারে, কিন্তু এর থেকেও কিন্তু কাট অফ এবছর কমে গেছে অনেকটা। তো তোমরা অবশ্যই ভালো করে ভিডিওটি দেখো, তোমাদের পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা যারা এই ভিডিওটি দেখছো খুবই মনোযোগ দিয়ে দেখো। এখানে কিন্তু আমরা তোমাদের ফাইনাল যে ফিজিক্যাল কাট অফ কত গেছে সেটা কিন্তু দেখে নেব। তো অবশ্যই তোমরা ভিডিওটি স্কিপ করবে না, খুবই গুরুত্বপূর্ণ এটি। এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য। এখানে সমস্ত ক্যাটাগরি এসসি এসটি ওবিসি ইউআর, বর্ডার এরিয়া বলো, নকশাল এরিয়া বলো বা জেনারেল এরিয়া বলো, সমস্ত কিছু কিন্তু এখানে আমরা দেখে নেব। তো চলো আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলি দেখে নিই। এবং বন্ধুরা, তোমরা যারা এখনো পর্যন্ত স্টাডি উইথ কারেন্ট জিকে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমরা অতি অবশ্যই এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো। এখানে তোমরা প্রত্যেকটি গভর্নমেন্ট জব বা প্রাইভেট জবের আপডেট কিন্তু তোমরা এখানে সবার আগে পেয়ে যাবে। তো অবশ্যই নিজেকে সবার আগে প্রস্তুতি রাখার জন্য, নিজের প্রিপারেশনকে এগিয়ে নেওয়ার জন্য তোমরা এই চ্যানেলটিকে ফলো করো। তো চলো আমরা দেখে নিই আজকের ফিজিক্যাল কাট আপ পশ্চিমবঙ্গের প্রতিটি ছাত্রছাত্রীদের কত গেছে। তো দেখো বন্ধুরা, এটি হচ্ছে তোমাদের কিন্তু 2025-এর অফিসিয়াল কাট অফ, যেখানে 2025-এ তোমরা প্রতিটি ছাত্রছাত্রী কততে ফিজিক্যালে চান্স পাচ্ছ। তো এখানে প্রতিটি বিষয় কিন্তু রয়েছে, তোমরা এটি পিডিএফটি ডাউনলোড করে অবশ্যই দেখে নিতে পারো। এখানে দেখো মেল ও ফিমেল ক্যান্ডিডেট তোমাদের কোথায় রয়েছে তোমাদের কাট অফ। তো দেখো, ফিমেল ক্যান্ডিডেটদের জন্য অ্যানেক্সার 1-এ কিন্তু রয়েছে এবং মেল ক্যান্ডিডেটের জন্য অ্যানেক্সার 2-তে রয়েছে। তো আমরা পশ্চিমবঙ্গের কাট অফ কিন্তু এখানে দেখে নেব। তো আমরা যদি স্ক্রল ডাউন করি, তো দেখো প্রত্যেকটি স্টেটের কিন্তু এখানে তোমাদের ফিজিক্যাল কাট আপ দেওয়া রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে, আমরা শুধুমাত্র এখানে পশ্চিমবঙ্গের দেখে নেব, যেহেতু আমরা পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রী। তো দেখো, এখানে যদি আমি নিচে স্ক্রল ডাউন করি, তো দেখো এই হচ্ছে পশ্চিমবঙ্গের কাট আপ। তো দেখো, এখানে ওয়েস্ট বেঙ্গলে তোমাদের কাট আপ কিন্তু এখানে রয়েছে, এখানে আমরা দেখে নিই। তো দেখো, এটি হচ্ছে তোমাদের কিন্তু ফিমেল কাট আপ, ঠিক আছে। ফিমেল কাট আপ পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা তোমরা ভালো করে দেখে রাখো। তো দেখো, এখানে ওয়েস্ট বেঙ্গলে যদি আমরা দেখি, ওয়েস্ট বেঙ্গল বর্ডার এরিয়াতে ইডব্লিউএস, ঠিক আছে, ইডব্লিউএস ক্যান্ডিডেট তোমাদের কাট আপ কত গেছে দেখো, 40.71। 40.71 নম্বরে কিন্তু তোমরা এবছর ফিজিক্যালে চান্স পেয়ে যাবে। এখানে কিন্তু তোমাদের এবছর যে ফিজিক্যাল কাট আপ, এটা কিন্তু সত্যি অনেকটা কমে গেছে, মানে খুবই খুশির খবর একদম, ঠিক আছে। এখানে দেখো, তারপরে যদি আমরা দেখি ওয়েস্ট বেঙ্গলের বর্ডার এরিয়া ওবিসি ক্যান্ডিডেট তোমাদের কাট আপ কত গেছে দেখো, এখানে 59.95 কিন্তু তোমাদের কাট আপ গেছে। তারপরে দেখো, বর্ডার এরিয়াতে এসসি কত গেছে দেখো, 68.95। এই নম্বরে কিন্তু তোমরা ফিজিক্যাল এবছর চান্স পাচ্ছ। তো এখানে দেখতেই পাচ্ছ যে আগের বছরের তুলনায় এবছর কাট আপ কতটা কমে গেছে, ঠিক আছে। নেক্সট দেখো, বর্ডার এরিয়া এসটি তোমাদের যারা রয়েছে ক্যাটাগরিতে তোমাদের কত গেছে, 73.25 গেছে। এবং বর্ডার এরিয়াতে যারা ইউআর, তোমাদের এখানে দেখো কাট আপ কত গেছে, এখানে কিন্তু 73.22 তোমাদের কিন্তু এখানে ফাইনাল ফিজিক্যাল কাট আপ গেছে, ঠিক আছে। নেক্সট দেখো, জেনারেল এরিয়াতে যদি আমরা দেখি, পশ্চিমবঙ্গের জেনারেল এরিয়া ইডব্লিউএস তোমাদের এখানে দেখো 65 কিন্তু গেছে ফিজিক্যাল কাট আপ। তারপরে যদি দেখি জেনারেল এরিয়া ওবিসি, তোমাদের এখানে কাট আপ গেছে শুধুমাত্র 82.90। নেক্সট হচ্ছে দেখো, জেনারেল এরিয়া যদি আমরা এসসি দেখি, তো এখানে দেখো তোমাদের কাট আপ গেছে কত, 79, ঠিক আছে। তো তোমাদের কাট আপ কিন্তু এবছর অনেকটা কমে গেছে, তোমরা এখানে ভালো করে দেখে নিতে পারো। নেক্সট যদি আমরা দেখে নিই, দেখো এখানে জেনারেল এরিয়া, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের জেনারেল এরিয়া এসটি ক্যান্ডিডেট তোমাদের এখানে কাট আপ গেছে কত দেখো, 82.43 তোমাদের কিন্তু ফিজিক্যাল কাট আপ গেছে। নেক্সট, ওয়েস্ট বেঙ্গলের জেনারেল এরিয়া ইউআর তোমাদের কাট আপ কত গেছে দেখো, 87.91 কিন্তু তোমাদের কাট আপ গেছে। নেক্সট, ওয়েস্ট বেঙ্গলের নকশাল এরিয়া থেকে যারা তোমরা বিলং করো, তোমাদের কাট আপ এখানে দেখে নাও। তো দেখো, এখানে প্রথমে ইডব্লিউএস ক্যান্ডিডেট তোমাদের এখানে কাট আপ কত গেছে নকশাল এরিয়াতে, শুধুমাত্র 41.73 নম্বরে কিন্তু তোমরা ফিজিক্যাল এবছর চান্স পেয়ে যাচ্ছ। নেক্সট, নকশাল এরিয়া ওবিসি ক্যান্ডিডেট তোমাদের কত গেছে দেখো, এখানে 75.68 তোমাদের কিন্তু কাট আপ গেছে। নেক্সট, নকশাল এরিয়াতে এসসি ক্যান্ডিডেট তোমাদের শুধুমাত্র দেখো 32.93 কাট আপ গেছে, মানে দেখতেই পাচ্ছ যে কাট আপ এবছর কতটা কম গেছে, ঠিক আছে। নেক্সট দেখো, ওয়েস্ট বেঙ্গলের নকশাল এরিয়াতে
ইউআর ক্যাটাগরিতে তোমরা যারা রয়েছে তোমাদের এখানে 61.11 কিন্তু কাট অফ গেছে। তো এটি হচ্ছে তোমাদের কিন্তু ফিমেল ক্যান্ডিডেট, তোমাদের এখানে কিন্তু ফিজিক্যাল কাট অফ আমি বলে দিলাম, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা দেখে নেব তোমাদের মেল ক্যান্ডিডেট তোমাদের কাট অফ কত গেছে। তো মেল ক্যান্ডিডেটের জন্য অ্যানেক্সার 2 তে আমাদের কিন্তু যেতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ এটি হচ্ছে অ্যানেক্সার 2, এখানেও কিন্তু সমস্ত স্টেটের তোমাদের কাট অফ দেওয়া রয়েছে। দেখো আন্দামান থেকে শুরু করে তোমাদের এখানে প্রত্যেকটি স্টেট, অরুণাচল প্রদেশ, আসাম, বিহার, তারপরে দেখো এখানে চণ্ডীগড়, ছত্তিশগড়, প্রতিটি দিল্লি, গুজরাট, হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, প্রত্যেকটি স্টেটের কিন্তু দেওয়া রয়েছে। কিন্তু আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের কাট অফ কত গেছে তোমাদের মেল ক্যান্ডিডেট। তো দেখো এখানে স্ক্রল ডাউন করার পরে আমরা যদি দেখি, তো দেখো এখানে পশ্চিমবঙ্গের এবার আমরা দেখে নেব মেল ক্যান্ডিডেট তোমাদের কাট অফ কত যাচ্ছে। তো এখানে দেখো মেল ক্যান্ডিডেট যারা তোমরা ভিডিওটি দেখছো বিভিন্ন এরিয়া থেকে, বর্ডার এরিয়া বলো, জেনারেল এরিয়া বলো বা নকশাল এরিয়া বলো, তোমাদের এখানে কিন্তু অফিসিয়ালি ফিজিক্যাল কাট অফ আমি বলে দিচ্ছি। তো দেখো প্রথমে যদি এখানে আমরা দেখি ওয়েস্ট বেঙ্গলে তোমাদের বর্ডার এরিয়া, ঠিক আছে, বর্ডার এরিয়াতে ইএসএম ক্যাটাগরি তোমাদের দেখো শুধুমাত্র 33 নম্বর কিন্তু এখানে ফিজিক্যাল কাট অফ গেছে। তো এখানে কিন্তু খুবই মানে খুশির ব্যাপার, এই বছর কিন্তু তোমাদের কাট অফ অনেকটা কমে গেছে, বিশেষ করে মেল ক্যান্ডিডেটদের জন্য। এখানে তোমরা যদি হিসেব করে দেখো তো -20 to 25 মানে 25 নম্বর পর্যন্ত কিন্তু তোমাদের এবছর কাট অফ কমেছে এক একটি ক্যাটাগরিতে, ঠিক আছে। তো দেখো এখানে আমরা দেখে নিই প্রতিটি বিষয়ে, তোমরা ভালো করে এটি দেখে রাখো, তোমাদের কিন্তু অনেক এটি জানা উচিত। নেক্সট দেখো ওয়েস্ট বেঙ্গলে যদি আমরা দেখি বর্ডার এরিয়া ইডব্লিউএস তোমাদের কত গেছে, শুধুমাত্র 40 নম্বরে কিন্তু তোমরা ফিজিক্যালি চান্স পেয়ে যাচ্ছ। নেক্সট বর্ডার এরিয়া যদি আমরা দেখি ওয়েস্ট বেঙ্গলের ওবিসি তোমাদের কত গেছে, দেখো শুধুমাত্র 49.30 তে কিন্তু তোমরা ফিজিক্যাল চান্স পেয়ে যাচ্ছ। ওয়েস্ট বেঙ্গলের বর্ডার এরিয়া এসসি তে দেখো 59-এই কিন্তু তোমরা ফিজিক্যালে চান্স পেয়ে যাচ্ছ, যেখানে আগের বছর কত ছিল 79-এ কিন্তু তোমাদের কাট অফ ছিল। এবার তোমরা যদি মাইনাস করে দেখো তো এখানে কিন্তু প্রায় 20 নম্বর কমে গেছে, ঠিক আছে। নেক্সট আমরা যদি দেখে নিই, দেখো বর্ডার এরিয়া ওয়েস্ট বেঙ্গলের বর্ডার এরিয়া এসটি তে তোমাদের কত কাট অফ গেছে, শুধুমাত্র 57.45-এ কিন্তু তোমাদের ফিজিক্যাল কাট অফ। নেক্সট বর্ডার এরিয়া যদি দেখি ইউআর ক্যান্ডিডেট তোমাদের শুধুমাত্র 64.03 কিন্তু তোমাদের কাছে ফিজিক্যাল কাট অফ। তো দেখতে পাচ্ছ ফিজিক্যাল কাট অফ কিন্তু খুবই কম গেছে। তো তোমরা অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করো, অল নোটিফিকেশন অন করে রাখো এবং তোমার বন্ধু বান্ধবীকে অবশ্যই ভিডিওটি শেয়ার করো, তারা যেন এই কাট অফের ভিডিওটি দেখে সন্তুষ্ট পায়। তো অবশ্যই তোমরা কিন্তু একটি লাইক করে দিও এবং তোমাদের কমেন্টস অবশ্যই করে দিও যে তোমার কাট অফ তুমি কোন ক্যাটাগরিতে রয়েছো, তোমার তোমার হচ্ছে এরিয়া, ঠিক আছে, তোমার এরিয়া, তোমার ক্যাটাগরি এবং তোমার স্কোর কত রয়েছে তুমি অবশ্যই কমেন্ট করো, তাহলে কিন্তু আমি বলে দিতে পারবো যে তোমরা ফিজিক্যালি চান্স পাচ্ছ কি পাচ্ছ না, ঠিক আছে। তো দেখো নেক্সট যদি আমরা দেখে নিই, তো দেখো এবার জেনারেল এরিয়াতে ইএসএম ক্যাটাগরিতে তোমাদের কাট অফ গেছে শুধুমাত্র 35.6। নেক্সট দেখো জেনারেল এরিয়াতে ইডব্লিউএস কাট অফ গেছে 46.37-এ কিন্তু তোমরা এখানে ফিজিক্যাল চান্স পেয়ে যাচ্ছ। নেক্সট দেখো জেনারেল এরিয়া ওবিসি তোমাদের কাট অফ শুধুমাত্র 71 এবং জেনারেল এরিয়া এসসি তে তোমাদের কাট অফ কত গেছে 67.93। নেক্সট দেখো জেনারেল এরিয়া এসটি তোমাদের কাট অফ কত গেছে শুধুমাত্র 72.18 তোমাদের কিন্তু ফিজিক্যাল কাট অফ। নেক্সট যদি আমরা দেখে নিই জেনারেল এরিয়া ইউআর ক্যান্ডিডেট তোমাদের কাট অফ গেছে শুধুমাত্র 80.98। নেক্সট আমরা দেখে নেবো নকশাল এরিয়া, পশ্চিমবঙ্গের যে ছাত্রছাত্রীরা তোমরা নকশাল এরিয়া থেকে বিলং করো, এখানে দেখো, তো দেখো নকশাল এরিয়া থেকে তোমাদের কাট অফ কত গেছে, যারা ইএসএম ক্যাটাগরিতে রয়েছে তোমাদের শুধুমাত্র 40 এবং যারা নকশাল এরিয়া ওবিসি ক্যান্ডিডেট তোমাদের শুধুমাত্র এখানে কাট অফ কত গেছে 53.97-এ কিন্তু তোমরা চান্স পাচ্ছ এবং নকশাল এরিয়া এসসি ক্যান্ডিডেট তোমরা শুধুমাত্র 32 নম্বরে কিন্তু ফিজিক্যাল চান্স পাচ্ছ এবং ওয়েস্ট বেঙ্গলের নকশাল এরিয়া এসটি ক্যান্ডিডেট তোমরা 74-এই কিন্তু ফিজিক্যাল চান্স পেয়ে যাচ্ছ এবং ওয়েস্ট বেঙ্গল নকশাল এরিয়া ইউআর ক্যান্ডিডেট তোমরা শুধুমাত্র 61.34 নম্বরে কিন্তু ফিজিক্যাল চান্স পেয়ে যাচ্ছ। তো সত্যি বলতে বন্ধুরা খুবই খুশির ব্যাপার, কিন্তু এবছর তোমাদের ফিজিক্যাল কাট অফ তোমরা দেখে অবশ্যই কিন্তু অনেকটা খুশি হয়ে গেছো। আমি আশা করি তোমরা প্রতিটি বিষয় ভালো করে বুঝতে পেরেছো, যদি বুঝতে পারো তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিও এবং তোমরা তোমাদের স্কোর কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমাদের প্রত্যেকের কিন্তু রিপ্লাই করব। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।
তোমরা ভালো করে ফিজিক্যালের জন্য প্রিপারেশন করো। তোমাদের বলি তোমরা কিন্তু ফিজিক্যাল খুব ভালো করে প্রিপারেশন করো, কেননা দেখবে যে 2024-এর কিন্তু তোমরা দেখবে যে 5 কিলোমিটার রানিং এর ক্ষেত্রে দেখা গেছে কি যে 24 মিনিট হওয়া সত্ত্বেও কিন্তু তোমাদের 5 সেকেন্ড, 10 সেকেন্ড এবং 15 সেকেন্ড পর্যন্ত ছাড় দিয়েছিল, যার জন্য প্রায় 5 থেকে 10 জন ক্যান্ডিডেট রানিং কোয়ালিফাই করেছিল। কিন্তু 2025-এর ক্ষেত্রে কিন্তু তোমাদের পুরোপুরি নতুন পদ্ধতিতে হওয়ার চান্স রয়েছে, মানে যেখানে ডিজিটালি হওয়ার চান্স রয়েছে। এখানে কিন্তু তোমাদের RFID, ঠিক আছে, RFID চিপ ইউজ করা হবে, যার ফলে তোমাদের 5 কিলোমিটার রানিং এর ক্ষেত্রে কিন্তু তোমরা 24 মিনিটের মধ্যেই তোমাদের পূরণ করতে হবে। এখানে যদি তোমরা 24.1 সেকেন্ডও যদি লেট করো তাহলে কিন্তু তোমরা ডিসকোয়ালিফাই হয়ে যাবে এবং তোমরা হচ্ছে বেরিয়ে যাবে। তো অবশ্যই তুমি ফিজিক্যালের জন্য আজ থেকেই, ভিডিওটি দেখছো কাল থেকে কিন্তু তুমি ফিজিক্যালের জন্য প্রিপারেশন খুব ভালোভাবে করো, কেননা ফিজিক্যালে কিন্তু এই বছর তোমাদের দেখবে যে 4 লাখেরও বেশি ক্যান্ডিডেটকে কিন্তু ফিজিক্যালে ডাকবে। ঠিক আছে, তো আই হোপ তোমরা প্রতিটি বিষয় বুঝতে পেরেছো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। জয় হিন্দ, জয় ভারত।